ইলিশ বাঁচাতে উদ্যোগ, চুঁচুড়ায় মৎস্যজীবীদের নিয়ে সচেতনতা শিবির। চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ডের বোসের ঘাট কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ইলিশ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির। হুগলি জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, জেলা সহমৎস্য অধিকর্তা দিলীপ কর্মকার, ওয়ার্ডের পুরসদস্য দেবযানী দত্তসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। গঙ্গা পার সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই শিবিরে ছোট ইলিশ না ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিতভাবে সচেতন করা হয় মৎস্যজীবীদের। শিবিরে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জেলা মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও এমন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। দাম দিতে হবে মাঠে, তাহলে তার জন্য কিন্তু আপনার গঙ্গায় জাল ফেলে মাছ যদি ধরা না পড়ে তাহলে কি আপনার চলবে? এই জিনিসটা কিন্তু ভাববেন, এটাকেই বলে সচেতনতা। দাম মাছ কমে গেল, কেন কমে গেল? আমাদের মতো যারা গঙ্গা নিয়েও আমরা ওই সরকারের একটা অংশ, সরকার আমাদের কথা ভেবে কিন্তু এই ব্যবস্থাটা নিয়েছে যে 15 এপ্রিল থেকে 14 জুন সুতরাং এইটা মাথায় রেখেই আপনারা এই শিবিরে একটা থেকে ফিট হয়। আমরা যখন কোনো একটা মাছ ধরি, একটা মাছ নিলাম, আর বাকি যে কুচো মাছগুলো রয়েছে সেগুলো ফেলে দিলাম, সেগুলো মরে গেল। সেই সব কিছু আইন কানুন দিয়ে চলবে না, এটাও কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে হাতে পেটে পেরিয়ে সবসময় আইনের শাসন দিয়ে সব হয়। আর একটা বাংলায় কথা আছে যে আমার সন্তান যেন তাকে দুধে পাবে, সেটা আমাদের বাংলায় আমাদের সহজ পাচ্য, খুব সহজে হজম হয়ে যায় এবং তার সঙ্গে প্রোটিন ভিটামিন সবই আছে। সুতরাং আপনারা ক্রমান্বয়ে আপনারা উন্নতি সাধন করে যাচ্ছেন, আপনারা ক্রমান্বয়ে আমাদের মৎস্যজীবী কাজের সঙ্গে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। এই ভাই বলছিল একটু হাত। আজকে আমাদের কিছু ব্লক, চুঁচুড়া মংরা ব্লক, আমাদের পান্ডুয়া ব্লক, বলাগড় ব্লক, যে সমস্ত ব্লকের অঞ্চলগুলো মৎস্যজীবী প্রধান এলাকা, সে সমস্ত এলাকায় আমাদের রাজ্য মৎস্য দপ্তর থেকে আমাদের হুগলি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আজকে ইলিশ সংরক্ষণ দিবস পালন করতে। ইলিশ সংরক্ষণ দিবস আমরা পালন করছি, তার সাথে সাথে আমাদের যে সমস্ত মৎস্যজীবীরা আমাদের মৎস্যজীবী হয়েও আমাদের সরকারের মৎস্যজীবীদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে তারা পাচ্ছে না, সে সমস্ত যাতে তারা পায়, একটা আলোচনা সভা চলছে। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন যে আমাদের মানবিক সরকার যে 2011 সালের পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কেউ কোনো দিন চিন্তাভাবনা করেনি। আমাদের মানবিক সরকার মৎস্যজীবীদের উন্নতি সাধনের জন্য আপ্রাণ চেষ্টা করছে। তার নিদর্শন আপনারা কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিল যে সুফল বাংলার মধ্যে আমাদের সুফল বাংলার আলাদা করে মৎস্যজীবীদের জন্য স্টল করা হচ্ছে, মাছ বেচার জন্য স্টল করা হচ্ছে। যে মাছ যদি আমরা ক্রমান্বয়ে বেচতে পারি তাহলে যারা মাছ ছড়ছে তাদের একটা নিয়মিত ইনকাম হবে। এছাড়াও যে সমুদ্র সাথী আছে, আপনারা জানেন যে আমাদের যে সমস্ত মেরিন এলাকা অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকা, সেই সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকায় 3 মাস মাছ ধরা যায় না, ব্রিডিং সিজন থাকে, প্রজনন সময়ে মাছ ধরা যায় না, সে সময় তারা কি খাবে? আমাদের মানবিক সরকার সে সময় তাদের সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে তাদেরকে মাসিক 5,000 টাকা করে দিচ্ছে। এবং আমাদের মানবিক সরকার আমাদের যে মৎস্যজীবী বন্ধু প্রকল্প, আপনারা জানেন, আপনারা সবাই ছিলেন, আমাদের মিন ভবন থেকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম, যেখানে যে কোনো ব্যক্তি মৎস্যজীবী যাদের কার্ড আছে সেই সমস্ত ব্যক্তি যদি আজ পর্যন্ত 60 বছরের মধ্যে মারা যায়, অ্যাক্সিডেন্টাল ডেথ কিংবা ন্যাচারাল ডেথ সেটা কোনো ব্যাপার না, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আর হুগলি জেলা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। আমাদের 26 জন পরিবারকে ইতিমধ্যে আমরা 52 লক্ষ টাকা দিয়েছি। আরও 5টি পরিবারকে আমরা আশা করি খুব কম দিনের মধ্যে আরও 2 লক্ষ টাকা অর্থাৎ 10 লক্ষ টাকা দিতে পারবো। আর আগামী দিনে আমরা মৎস্যজীবী সার্বিক যাতে উন্নতি সাধন করা হয় সেই ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, যাতে এই আলোচনা সভা করতে, যাতে ওরা জানে যে ওদের কি অধিকার, যাতে ওরা সুযোগ সুবিধাগুলো পায়, যাতে ওদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের আমরা উত্তর দিতে পারি। সচেতনতা শিবির ওই মেন হচ্ছে গোড়ামারা,
মেন হচ্ছে আপনার ছোট জাল ইলিশ মাছের যে ছোট ইলিশ মাছ সেই গোড়া জালের গোড়াটা আগে মারতে হবে। তৈরি যেখান থেকে সেটা বন্ধ করুন। জালটা যেখান থেকে তৈরি হচ্ছে সেখান থেকে বন্ধ করতে হবে, তবে আমাদের জেলেরা মাছ ধরতে পারবে না। তখন আমাদের বাধ্য হয়ে বড় জাল কিনতে হবে, তখন বড় জালের মাছের ইয়েতে যেতে হবে। এইটাই হচ্ছে আমাদের মেন ইস্যু। না, এখানে তো আপনাদেরকে ধরতে বারণ করা হচ্ছে, তা সত্ত্বেও আপনারা তাহলে ধরেন কেন? ধরে আমাদের পেট চালাতে হবে। সবাই যদি ধরুন আমরা ধরুন 5 আঙুল জাল ফেলছি, 4 আঙুল জাল ফেলছি, আর সবাই যদি ছোটো মাছ ধরে নিয়ে বেরিয়ে চলে যায়, তা আমাদের পেটটা চলবে কী করে? আমরা তো নিরাশা হয়ে বাড়ি আসতে হচ্ছে, এটাই তো প্রবলেম হচ্ছে না। এই দপ্তর থেকে কি কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়? না, আমাদের এই দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাইনি। আমাদের বহুদিন কার্ড হয়েছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। আজকে কি বলছে সুযোগ সুবিধা সম্পর্কে কিছু বোঝাচ্ছে যে এগুলো এইভাবে পেতে হয়? হ্যাঁ, না এইভাবে পেতে হয় সেসব কিছু বলেনি, বলছে সুযোগ সুবিধা দেবে বলছে, মানে কীভাবে দেবে সেটাও জানি না। মিন ভবনে যাওয়ার কথা বলছে যে কেউ যায়নি। মিন ভবনে কে যাবে, কি করতে যাবে? কোনো খবর হয় কি সেটা বলি? কোনো খবর হয়? কোনো খবর হয় না, সেটা কি করে হবে? আমরা যদি না জানতে পারি মিন ভবনে কি দিচ্ছে কি না দিচ্ছে, আমরা কি করে জানবো? তার জন্যই তো আজকের আলোচনা সভা। আপনারা কি চান যে আজকে এখান কত থেকে বছর পর আলোচনা? হ্যাঁ, এই যে এই আলোচনা সভা বারে বারে হোক বা মানুষকে বোঝানো হোক এখান থেকে। এটা অবশ্যই আমাদের মাসে একবার হোক, 2 মাস অন্তর 2বার হোক বা একবার হোক, সেটা করলে তো সবই তো ভালো হয়। নিয়ম কানুনগুলো সামনে এসে বলে যাওয়া ভালো। হ্যাঁ, অবশ্যই। এটা এখন কথা হোক, দেখি কি বলে, তারপরে কথা বলবো। এখান থেকে একটা কথা বলা হচ্ছে, ছোট